মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে যা যা বলেছেন সেই সবই হলো নতুন করে ভাঁওতা। উনি যা কিছু বলেছেন সেই সবই অত্যন্ত বেআইনি এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা শামিল। না, আমি কালকে মুখ্যমন্ত্রীর ওখানটা আমার মনে হয়েছে একটা নতুন ভাঁওতাবাজি চললো, নতুন ভাঁওতা দেওয়া হলো, এছাড়া কিচ্ছু নয়। কারণ উনি যে বললেন আপনারা স্কুলে যান, আপনাদের চাকরি কি কেউ খেয়েছে, চাকরি কি কেউ টার্মিনেট করেছে, আপনারা স্কুলে যাবেন, এর চেয়ে বড় বেআইনি কথা আমি যেগুলো শুনিনি। তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা যোগ্য নয়, তারপরে তিনি স্কুলে যাবেন, এটা কি করে হয়? আপনারা একটু অপেক্ষা করুন, সর্বত রকমের চেষ্টা করা হবে, না হলে আমাদের সবাইকে একসঙ্গে গঙ্গায় গিয়ে ডুবে মরতে হবে, এছাড়া কোনো উপায় নেই, এছাড়া কোনো উপায় নেই। এবং গণ আত্মহত্যার দিকে আপনারা যাবেন কিনা আমি জানি না, আমি ওই গঙ্গায় ডুবে মরার কথাটাই বলতে পারি যে যার সঙ্গে বাচ্চা আছে, বুড়ো বাবা মা আছে এবং ব্যাংকের কাছে যে ধারটা নিয়েছে, কাগজপত্র সব নিয়ে একসঙ্গে আমরা এতে বাবুঘাটে গিয়ে ডুবে মারব, আমি থাকবো সেটা। এ বিষয়ে বিজেপি নেতা এবং আইনজীবী কৌস্তব বাগচির বক্তব্য, দম্ভ ছাড়ুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাব মানুন, কারণ এইটাই একমাত্র রাস্তা। অভিজিৎবাবু যে কথাটা বারবার করে বলছেন, তিনি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং তিনি যে দৃষ্টিভঙ্গিতে বিষয়টা দেখেছেন কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নয়। এটা নিয়ে বিভিন্ন দল তারা রাজনীতির এটা দৃষ্টিভঙ্গিতে দেখছে, আমাদের কাছে এটা কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই নয়। এখান থেকে আমরা কি লাভ পেলাম, কি ক্ষতি হলো, এই সমস্ত কোনো অঙ্কই আমরা করছি। আমাদের একটাই চিন্তা, আমাদের মাথায় একটাই অঙ্ক, যারা যোগ্য তারা যেন কোনোভাবে বঞ্চিত না হয়। তাই আবারও বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দম্ভ ছাড়ুন, অভিজিৎ বাবুর প্রস্তাব মানুন, যোগ্যদের পাশে দাঁড়ান, যোগ্যদের চোখের জলের আর কারণ হবেন না। অভিজিৎ বাবুর প্রস্তাব একমাত্র রাস্তা যোগ্যদের বাঁচানোর ক্ষেত্রে। যোগ্যদের বাঁচাতেই তো হবে, অযোগ্যদের জন্য তো আমরা পাশে দাঁড়াবো না, কেন দাঁড়াবো? এই পরিস্থিতিতে সব দলই বলছে রং না দেখে এগোনোর কথা, কিন্তু বাস্তবে কি সত্যিই তেমনটা করছে কেউ? প্রশ্ন সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।